বন্ধুরা, এখানে তোমরা যে কাটা মুকুটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব কাটিং থেকে আমার নিজের হাতে তৈরি করা। গাছগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি না, গাছগুলো মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে প্রত্যেকটা গাছেরই বয়স আছে। ঠিক আছে, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছগুলো খুব সুন্দর হেলদি। তো যারা অনেকেই কাটা মুকুট করতে পছন্দ করো, কাটা মুকুট করতে ভালোবাসো, ঠিক আছে, এটা যেহেতু একটা লো মেনটেনেন্স গাছ, খুব একটা মানে মেনটেনেন্সের প্রয়োজন হয় না, জলও খুব একটা দিতে হয় না। তুমি যদি বাইরেও কোনো জায়গায় যদি চলে যাও, 15 দিন 20 দিনের জন্য জল না দিলেও এই গাছটা কিন্তু খুব সহজে সারভাইভ করে। ঠিক আছে, ছাদে প্রচণ্ড রোদের মধ্যে ওই গাছটাকে তুমি দিনের পর দিন ফেলে রাখো, এই গাছ কিন্তু চট করে নষ্ট হয় না। হ্যাঁ, কিন্তু এই গাছটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা যেটা রয়েছে, যে কারণে গাছটা নষ্ট হয়, সেটা হচ্ছে এর যে কাণ্ডটা রয়েছে, এই কাণ্ডতে কিন্তু পচন ধরে যায়, বিশেষ করে বর্ষাকালে। তা আমার গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, গাছগুলো কিন্তু সব কটা গাছই কিন্তু খুব হেলদি কন্ডিশনে আছে। জাস্ট একটা জিনিসের পরিবর্তনের মাধ্যমে এই বর্ষাতেও তুমি এই কাটা মুকুটগুলোকে এত সুন্দর হেলদিভাবে রাখতে পারবে, গাছগুলো খুব সুন্দর গ্রোথ হবে। তাহলে কি হবে, পরবর্তী শীতে, মানে আগামী যে শীত আসছে সেই আগামী শীতে এই গাছগুলো থেকে তুমি প্রচুর পরিমাণে ফুল পাবে। তো এখানে 2-1টা গাছ আছে, 3টে গাছ আছে, এটাতে এখনও ফুল দিচ্ছে, তাই আমি ফুলগুলো আর কাটিনি, হচ্ছে যখন থাক। তো তোমরা যারা জানতে চাও যে কাটা মুকুট গাছকে এরকমভাবে হেলদি করব কিভাবে, তো তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। তো আগামী যে নেক্সট ভিডিও আনবো আমি, সেই নেক্সট ভিডিও থাকবে কাটা মুকুট বা মিলির ওপরে, যে কিভাবে এই বর্ষাতেও কাটা মুকুটকে খুব সুন্দরভাবে ভালোভাবে রাখা যাবে, পরিচর্যা করা যাবে, কাণ্ডের পচন বা হচ্ছে শেকড়ের পচন হবে না, গাছ খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তো আমি আগামী ভিডিওতে কাটা মুকুটের উপরে নিয়ে আসবো। জাস্ট সামান্য একটা ছোট্ট পরিবর্তনে তোমার গাছ কিন্তু এই বর্ষাতে খুব সুন্দরভাবে হেলদি থাকবে।